কুয়েতে শুধুমাত্র ফোন ব্যবহার করার কারণে আপনাকে 300 দিনার বা 3 মাসের কারাভোগ করতে হতে পারে। কুয়েতের নতুন আইন অনুযায়ী এখন থেকে যে সমস্ত চালক ভাইয়েরা গাড়ি চালানোর সময় ফোনে কথা বলবেন, ফোন দেখবেন, কোনো না কোনোভাবে আপনারা ফোন ব্যবহার করবেন, যদি আপনারা পাকড়াও হন তাহলে আপনাদেরকে 300 দিনের বা 3 মাসের কারাদণ্ড ভোগ করতে হতে পারে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল আরব টাইমসের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে এবং তারা বলেছে যে কুয়েতের সড়ককে নিরাপদ রাখার জন্য বেশ কিছু আইন তারা সেখানে সংশোধন করে নিয়ে আসছে। তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে অ্যালকোহল বা মদ্যপান করে যারা গাড়ি চালান, ওভার স্পিডে যারা গাড়ি চালান, সিগন্যাল যারা ভঙ্গ করেন এবং যারা কুয়েতের ট্রাফিক আইন লঙ্ঘন করেন তাদের জন্য বেশ কিছু আইন সংশোধন করা হয়েছে। তো আজ আমরা এই আইনগুলো নিয়ে আমরা কথা বলবো এবং আপনাদেরকে সতর্ক করে দেব। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে বাধ্য হয়ে কুয়েতের নিরাপত্তা বাড়ানোর জন্য এবং ট্রাফিক আইনকে আরও শক্তিশালী করার জন্য এই আইনগুলো তারা বাস্তবায়ন করতে যাচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে যারা অ্যালকোহল বা মদ্যপান করে গাড়ি চালাচ্ছেন এবং তাদেরকে যদি পাকড়াও করা হয় আপনারা 1000 দিনার থেকে 3000 দিনার বা 1 থেকে 3 বছর পর্যন্ত আপনাদেরকে সাজা ভোগ করতে হবে। গাড়ি চালাচ্ছেন এবং ফোন ব্যবহার করছেন, ফোনে কথা বলছেন, আপনাদেরকে যদি পাকড়াও করা হয় তা আপনাদেরকে সর্বোচ্চ 300 দিনার বা 3 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। গতিসীমার বাহিরে গিয়ে গাড়ি চালানোর জন্য আপনাকে 3 মাসের কারাদণ্ড অথবা 500 দিনের জরিমানা দিতে হতে পারে। যা আগে গতিসীমায় একটি সিগন্যাল ভঙ্গ করলে আপনাকে 20 থেকে 30 দিনের বা 50 দিনের হাইয়েস্ট আপনাকে দিতে হতো, সেখানে এই আইনটি বাস্তবায়ন হওয়ার ফলে 500 দিনের পর্যন্ত আপনার ফাইন আসতে পারে। সূত্র আরও জানিয়েছে টিনটেজ রেগুলেশন আইন অমান্য করলে আপনাকে দিতে হবে 200 দিনার বা 2 মাসের কারাদণ্ড আপনাকে ভোগ করতে হবে। বাচ্চা বা পোষা প্রাণীকে অযত্নে গাড়িতে রাখা বা জানলা দিয়ে বাহিরে বের করার জন্য আপনাকে 75 দিনার ফাইন দিতে হবে। 10 বছরের কম বয়সী বাচ্চাদেরকে আপনি যদি সামনের সিটে বসান বা পেছনের সিটে চাইল্ড সিট ব্যবহার না করেন তাহলে আপনাদেরকে 100 থেকে 200 দিনার ফাইন দিতে হবে। ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশের গাড়ি বা অ্যাম্বুলেন্সকে যদি আপনি রাস্তা না দেন, রাস্তায় আটকে রাখেন তাহলে আপনাদেরকে 250 থেকে 500 দিনের পর্যন্ত আপনাদেরকে ফাইন দিতে হতে পারে। সিগন্যাল অমান্য করে বা লাল বাতি আপনি না মেনে গাড়ি চালালে আপনাকে 200 থেকে 500 দিনের আপনাকে ফাইন দিতে হবে এবং পাশাপাশি আপনাকে 3 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। সূত্রটি নিশ্চিত করেছে যে কুয়েতের ট্রাফিক আইনকে আরও শক্তিশালী এবং নিরাপদ করার জন্য এই ধরনের আইনগুলো আসলে সময় উপযোগী একটি আইন। আমি নিজেও কিন্তু সাপোর্ট করি এই আইনটি, কেননা অনেকে বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছে বা ফোন ইউজ করছে, ফোন ইউজ করার ফলে সে ডানেভাবে দেখছে না এবং হঠাৎ করে ব্রেক কষে দিচ্ছে বা যেখানে স্পিড 120 চালানোর কথা হঠাৎ করে সেখান থেকে স্পিড 80 বা 90 নামিয়ে আনছে, অথবা দেখা যাচ্ছে বিভিন্নভাবে আসলে রাস্তায় যখন আমরা গাড়ি চালাচ্ছি আমাদের পথরোধ হচ্ছে এবং অনেক সময় দুর্ঘটনার কবলে আমাদেরকে পড়তে হচ্ছে। তো এই আইনের ফলে আসলে কে কে খুশি হয়েছেন অবশ্যই একটি কমেন্টস করে যাবেন এবং আপনারা অবশ্যই কুয়েতের আইনগুলো মেনে চলবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।